হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে একটা ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি আপনাদের ইমুর নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম, যেটা সম্পর্কে হয়তো আপনারা ম্যাক্সিমাম লোকে জানেন না। সো তাহলে এই ইমুর নতুন আপডেটটা কি? সো আপনারা অনেক সময় হয় যে আপনারা কিন্তু অনেককেই ইংলিশে মেসেজ করতে চান। কিন্তু আপনি ইংলিশে পারেন না বিধায় ইংলিশে কিন্তু তাকে মেসেজ করতে পারেন না। সো আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন যে কিভাবে আপনারা সেটা ইংলিশে বাংলায় লিখবেন, সেটা কিন্তু ইংলিশে সেন্ড করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমি আপনাদের অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো না। আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি ডাউনলোড করতে হবে। সো আপনাদের যদি ইমো ভেটা বা ইমো এসডি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো দিয়ে আপনার হবে না। অবশ্যই আপনারা এটাকে শুধু ইমো আছে আপনাদের আগের যে ভার্সনগুলো আছে সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনার ইমোটা যদি আপডেট করা না থাকে অবশ্যই আপনারা ইমোটা আপডেট করে নেবেন। ওকে, আপডেট করার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার ফোনে যে ইমো আছে, যে ইমোটা আছে আপনাদের, যে এখন যেটা ডাউনলোড করলেন অথবা আপডেট করে নিলেন সেটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে যে যাকে আপনি এসএমএস করতে চান তাকে কিন্তু এখান থেকে এসএমএস করতে পারেন। সো আমি এখান থেকে যখন আমি আপনাদের দেখা দিই, আমি একটা কপি করে নিয়েছিলাম, একটা লেখা কপি করে নিয়েছিলাম। এখান থেকে যদি আপনারা যে কোনো লেখা যদি কপি করেন অথবা আপনারা এখান থেকে দেখুন কপি করলেও হবে। কপি করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে দেখুন এর মতন আইকন এটা কিন্তু চলে এসেছে। অনেকের ফোনে যার ফোনটা আপডেট হয়েছে তার ফোনে কিন্তু এটা চলে এসেছে। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। আপনারা যদি এখানে ক্লিক করেন তারপরে কিন্তু এটা অলরেডি ইংলিশে হয়ে যাবে। আপনি এখান থেকে কিন্তু ইংলিশে সেন্ড করতে পারবেন। সো আপনাদের আমি এখানে দেখে দিলাম পেস্ট করে কীভাবে আপনারা এটাকে মানে সেন্ড করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে লিখেও সেন্ড করতে পারবেন। দেখুন আমি এখান থেকে লিখে সেন্ড করতেছি। দেখুন আপনি কেমন আছেন, এটা লেখার পর আপনি এখানে ক্লিক করেন, তারপরে কিন্তু এটা ইংলিশে সেন্ড হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে, এটা সেন্ড করতে পারবেন। ওকে, সো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই এটাকে সেন্ড করতে পারবেন, মানে আপনি বাংলা লিখবেন সেটা ইংলিশে সেন্ড করতে পারবেন। সো আপনাদের এখন ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের ইমো নতুন একটি সেটিংস দেখিয়ে দেবো, যেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না। সো এটা আপনাদের একটি বোনাস টিপস বলতে পারেন। তো সেটার জন্য আপনি এখান থেকে দেখতে পারেন যে প্লাস আইকন, ইমোতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে যে মোর অপশন আছে সেই মোর অপশনে ক্লিক করবেন। ওকে, মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে দেখতে পারেন যে সেটিংস, এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন অ্যাকাউন্ট সিকিউরিটি, সেই অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারেন পাসওয়ার্ড লক, সেই পাসওয়ার্ড লকে ক্লিক করবেন। এই পাসওয়ার্ড লক আসলে মূলত কী কাজ আপনারা কিন্তু অনেকেই এটা সম্পর্কে জানেন না। সো আপনাদের অনেক সময় হয় যে আপনার ফোনটা অন্য কেউ যদি নিয়ে যায়, আপনার ফোনটা হাতে নেয়, তাহলে আপনার ইমোতে অনেক সময় হয় যে আপনার ফোন ইমোতে অনেক কিছু থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, সে কিন্তু অনেক ঘাটাঘাটি করে আপনার ইমোতে কি আছে না আছে সব কিছু দেখে নেয়। সো আপনারা যদি এখান থেকে এই কাজটি করে নেন তাহলে কিন্তু সে আপনার ইমোতে কখনোই প্রবেশ করতে পারবে না এবং আপনার এক্সট্রা কোনো কিন্তু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়তেছে না, কোনো অ্যাপস আপনাদের লক করে রাখার জন্য। আপনাদের কিন্তু সেটা ইমোর ভিতরে দিয়ে দিচ্ছে, ইমোর ভিতরে কিন্তু সেই অপশনটা দিয়ে দিচ্ছে যে আপনার ইমোটা লক করে রাখতে পারবেন। সেটার জন্য আপনি এখান থেকে এনাবেল আছে, এনাবেলে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন বা পিনকোডটা দিতে যাচ্ছেন অবশ্যই আপনাদের সেই পিনটা কিন্তু মনে রাখতে হবে। সো পিনটা দেওয়ার জন্য আপনি এখান থেকে আমি সেই পিনটা দিয়ে নিতেছি। দেখুন এই পিনটা দেওয়ার পর আবার কনফার্ম করার জন্য আবার একটি পিন দিয়ে করবো, একই পিন দিয়ে দেবেন আবারও। তো দেওয়ার পর এটা কিন্তু অলরেডি এনেবল হয়ে গেছে। এখান থেকে যদি আপনার ডানে ক্লিক করেন দেখুন সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, এটা কিন্তু অলরেডি কমপ্লিট। ওকে, সো তারপর আপনি এখান থেকে দেখুন এটা কিন্তু চেঞ্জও করতে পারবেন এই পাসওয়ার্ডটা। ওকে, নিচে দেখুন অটো লক, এই অটো লকে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে এভরি টাইম এখানে দিয়ে দিবেন। এখান থেকে 1 মিনিট, 50 মিনিট, 1 আওয়ার্স, 5 আওয়ার্স, এগুলো কিন্তু আপনাদের এতক্ষণ 1 মিনিট দিয়ে রাখলে 1 মিনিট পর এটা কিন্তু আপনি অলরেডি মানে লক হয়ে যাবে। 15 মিনিট লক হবে, 1 ঘন্টা পর লক হবে। আমি আপনাদের এভরি টাইম এটা দিয়ে রাখবেন, এটা কিন্তু আপনার এই মুহূর্তে বেরানোর পরেই কিন্তু সাথে সাথে কিন্তু লক হয়ে যাবে। ওকে, তো তারপর আপনি এখান থেকে দেবেন ডিজেবল পাসওয়ার্ড লক, এখান থেকে ডিজেবল করতে পারবেন, এখান থেকে এটাকে ডিজেবল করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। এই যদি পাসওয়ার্ডটা দিয়ে রাখেন রিমুভ করে দিতে পারবেন। ওকে, সবাই আপনি দেখাই ইমোতে প্রবেশ করতে পারে কিনা। তো আমি যখন ইমোতে প্রবেশ করলাম এখন কিন্তু আমার সেখানে একটা পাসওয়ার্ড আসছে, পিন কোড আসছে। ওকে, সো এখান থেকে আমি যদি সেটা দেই, দেওয়ার পরে কিন্তু এটা অলরেডি খুলে যাবে। সো আশা করি আপনারা ইমোর এই গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদেরকে এই দুইটি সেটিংস করে রাখলে কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে। এতে করে আপনারা আপনি ইমোটা লক করে রাখতে পারতেছেন, এতে করে আপনি কিন্তু বাংলা লিখতেছেন সেটা কিন্তু ইংরেজি সেন্ড করতে পারতেছেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর আপনারা তো আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।